হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার শরীরটা আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে। দেখো রেডি হয়ে গেছি, সেরকম কিছু সাজিনি, সুন্দর এই সুন্দর ড্রেসটা পরে আর একটু টিপ পরে আর লিপস্টিক দিয়েছি, কাজলও পরিনি। আর এই সময় দেখো রেডি হয়ে গেছো। ও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করছো ওকে স্লিভলেস পরে ভালো লাগে কি লাগে না, তোমরা প্লিজ তার উত্তরটা দিও। আর এখন আমরা যাব গণেশ পুজো দেখতে। আমাদের নিউ ব্যারাকপুরে 2-3টে পুজো হয়, সেখানেই আমরা যাব। তাই ভাবলাম একটা ছোট্ট মতো ব্লগ বানাই, আর তোমরা আমাদের ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো, এই ভিডিওটা ফার্স্ট দেখছো, তাদের আমি বলতে চাইছি যে বন্ধুরা আমার চ্যানেল একবার ভিজিট করো। নানান রকম ভিডিও আছে, ভালো লাগলে তবেই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর যদি না ভালো লাগে তাহলে করার দরকার নেই। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোকে দেখাও যাবে না। ছোট ভিডিও, বেশি বড় নয়, বেশি টাইম যাবে না তোমাদের। 2-3টেই ঠাকুর হয়, ভাবলাম ইভিশনাকে একটু দেখিয়ে আনি। আর এই দেখো আমাদের লিজা, ওকে আটকে দিয়েছি, নাহলে গায়ে উঠে পুরো একদম লালা দিয়ে ভরিয়ে দেবে, সেই জন্য আটকে দিয়েছি। আমরা যখন যাব তারপরে সেই সময় আমি আবার টেবিলটা সরিয়ে দেবো, কারণ আমাকে ভয় পায়, আমার গায়ে ওঠে না, ওকে ধাবা দিলেই একদম হয়ে যায় ওর বাবা। আর গায়ে ওঠে, তাই ওকে এখানে আটকে দিয়েছি ওরা, আর আমি তখন টেবিলটা সরিয়ে নেবো। দেখেছে আমি আর ভিডিও করে ডেকেছি, চলে এসেছি। টাটা লিজা, বাই বাই। দেখো বৃষ্টি হয়েছে আর আমাদের উঠান পুরো ভিজে গেছে। এটা 7:30 বাজে। আর ইবুসোনা তালা খুলতে খুব ভালোবাসে, তাই ওই তালাটা খোলে। যখন ও স্কুলে যায় ভোরবেলায় তখনও ওই খোলে। মেন গেটেরটা আমাদের ঘরেরটা আমি খুলি, তারপরে এই গেটেরটা ইবুসোনা খোলে। আর ইবুসোনাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই যে ও স্লিভলেস পরলে ওকে স্লিভলেসে ভালো লাগে কি লাগে না। ও একদম পরতে চায় না, খুব লজ্জা পায়। আমি জোর করে পরিয়েছি আর ও কাঁদছিল তাই। আর এখন দেখো ওর বাবা বাইকটা স্কুটিটা মুছছে, ভিজে গেছে বলে। এবারে আমরা স্কুটি চড়ে যাবো। আর ওদিকে দেখো লিজাকে দেখতে পাবে দরজার ফাঁক দিয়ে, সে চিৎকার করেই যাচ্ছে ভো ভো করে। আর এই দেখো স্কুটি বেরিয়ে গেছে, আমরা এবারে উঠবো স্কুটিতে। এই দেখো একটা পুজোয় পৌঁছে গেছি, এসে গেছি আমরা নিউ ব্যারাকপুরে, প্রথম পুজো এটা। চলো তোমরা দেখতে থাকো, কি সুন্দর লাইটিং করেছে দেখো। আর ঠাকুরটাকেও দেখে নাও কেমন বানিয়েছে। আমাদের এখানে দেখছি যে এইবারে এরকম অনেক জায়গায় পুজো হচ্ছে। আগে একটা জায়গায় হতো, এখন দেখি বেশ ভালো ভালো অনেক অনেক জায়গায়ই হয়। দেখো কত সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে। আর দেখো এই যে রাস্তাটা, এইখান দিয়ে আমরা স্কুটিতে উঠে আবার আরেকটা ঠাকুর দেখতে যাবো। ইবু উঠে গেছে। আর জানো তো আমি যখন ওই স্কুটিতে উঠতে গেছি, লং কুর্তি পরেছিলাম তো, আর গাড়িতে লেগে পুরো ফ্যাচাত করে ছিঁড়ে গেছে। ওই নিয়ে ঘুরেছি, সবাই ভাববে ছেঁড়া কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছি, জামা কাপড় নেই। যাই হোক, বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানি খেতে আমাদের সবার খুব ভাল লাগে, আরও বিশেষ করে রাজের বিরিয়ানি আর দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি রিসেন্টলি কিছুদিন আগে খেয়েছি, কিন্তু রাজের বিরিয়ানিটা অনেকদিন খাওয়া হয়নি বলে বললাম যে চলো আজকে এই বিরিয়ানিটা নিয়ে যাক। আর এই দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে দেখো বাপ্পাটা আরও বিশাল বড় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আরেকটা ছিল কিন্তু ওটা আমার আর ভিডিও করা হয়নি, তা সেই জন্য তোমাদের আমি এই দুটো ঠাকুরই দেখাতে পারলাম, বেশি দেখাতে পারিনি। তার জন্য তোমরা রাগ করো না। আর এই দেখো এটা আরেকটা রেস্টুরেন্ট। এখন তো বললাম সন্ধ্যে 7টা 7:30, সেই জন্য ওটা কোনো ভিড় হয়নি। ওখান থেকে আমি চিকেন চাপ নিয়ে বাড়ি চলে এসেছি। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো।